আজকে বানাবো হাসি খুশি পোলাও। আসুন রান্নাটা শুরু করি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি, এবারে দিয়ে দেবো 20-25টা কাজু বাদাম, এটা একটু হালকা করে ভেজে নেব। চালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ভালো করে এটাতে গরম মশলা ফোড়ন ওই 7-8টার মতো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে 2টো তেজপাতা, তারপরে একটু নুন, স্বাদ মতো চিনি 4 চামচ দিয়েছি। যদি লাগলে পরে আবার আপনারা একটু দিয়ে নিতে পারেন। আর আদা কুচিয়ে দিয়েছি। দিয়ে এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। হচ্ছে হলুদ দিয়ে সব রকম দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর 2 চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। 2 ঘন্টা পরে এটা রান্না আপনারা করবেন, অবশ্যই ভালো হবে খেতে। তারপরে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি কিশমিশ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা মিশিয়ে দেবো। একদম অন্যরকম স্বাদের খেতে হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এইটা এইভাবে একটু ভেজে নেবেন, একদম কাঁচের মতো হয়ে যাবে চালগুলো। তারপরে গরম জল আমি বানিয়ে রেখেছি, 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল দেব। এবারে আমি গরম জলটা দিয়ে দেব আস্তে আস্তে। ম্যারিনেট করার সময় আমি নুন, চিনি সব দিয়েই ম্যারিনেট করেছিলাম। এবার একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় কম হচ্ছে তখন আর একটু অল্প দিয়ে দিতে পারেন। এবার আমি এটা 10 মিনিট ঢেকে দিলাম। পরে খুলে দেখে নেব। একদম মোটামুটি সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হাসি খুশি পোলাও বানাতে গেলে চালটাকে আগে ভালো করে ম্যারিনেট করে রাখতে হয়। 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন, তাহলে খুব কম সময়েই হয়ে যাবে। একদম তৈরি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখে নেব মিষ্টিটা ঠিক আছে নাকি। নুন মিষ্টিটা একদম ঠিক আছে। 4 চামচ একটু চিনি লাগবে, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো। একদম রেডি হয়ে গেছে। 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। পরিবেশন করবার আগে এটা নামিয়ে নেবেন। একটু সাজিয়ে দিলাম, 4টে বাদাম দিয়ে দিলাম, 4 টুকরো। একদম তৈরি হয়ে গেল হাসি খুশি পোলাও।